আজ আমি আপনাদের এমন একটি ফলের কথা বলবো যেই ফলটি আপনাদেরকে মা সরস্বতীকে অবশ্যই অর্পণ করতে হবে বা সেই ফল দিয়ে মা সরস্বতীকে অবশ্যই পুজো দিতে হবে এবং সেই পুজো দেওয়ার পেছনে একটি পৌরাণিক ঘটনা আছে। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আরও যেটা বলবো সেটা হলো এই ফলটির সঙ্গে মা সরস্বতীর সন্তুষ্ট হওয়ার কি সম্পর্ক, কেন এবং কিভাবে মা সরস্বতীকে সন্তুষ্ট করা যায়। প্রত্যেক বিদ্যার্থী মা সরস্বতীকে সন্তুষ্ট করতে চায়, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার মহামুনি ব্যাসদেব দেবী সরস্বতীকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করেছিলেন। সেই তপস্যাটি উনি করেছিলেন বদ্রিক আশ্রমে এবং দেবী সরস্বতী তখন মহামুনি ব্যাসদেবকে একটি শর্ত দিয়েছিলেন। শর্ত অনুযায়ী মহামুনি ব্যাসদেব যেখানে তপস্যা করবেন তার সামনে একটি কুল গাছের বীজ পোঁতা হবে, সেইখানে কুল গাছ জন্ম নেবে। প্রথমে চারা গজাবে, চারা থেকে ছোট গাছ, ছোট গাছ থেকে বড় গাছ এবং সেই বড় গাছে একদিন কুল ধরবে। কুল ধরে সেই কুল যখন পাকবে তখন সেই কুল যদি মহামুনি ব্যাসদেবের মাথায় পড়ে তখনই দেবী সন্তুষ্ট হবে এবং দেবীর এই শর্ত মহামুনি ব্যাসদেব মেনে নেন। মেনে নিয়ে শর্ত মতো মহামুনি ব্যাসদেব তপস্যা শুরু করলেন। মহামুনি ব্যাসদেব তপস্যা করছেন, কুল বীজ থেকে চারা গজালো, চারা থেকে ছোট গাছ হলো, ছোট গাছ থেকে বড় গাছ হলো, তারপর সেই বড় গাছে কুল ধরলো। কুল ধরার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই কুল পাকলো। পাকার পর একদিন সেই কুল ব্যাসদেবের মাথায় গিয়ে পড়লো। যেদিন সেই কুল ব্যাসদেবের মাথায় পড়েছিল সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমী বা শুক্লা পঞ্চমী, যেই দিন আমরা সরস্বতী পুজো করে থাকি। তারপর থেকেই একটা রীতি প্রচলিত হয়। সেই রীতি হলো সরস্বতী দেবীকে কুল অর্পণ করে পুজো দেওয়ার পরই কুল প্রসাদ হিসেবে প্রথম গ্রহণ করা হয়। তার আগে কোনোভাবেই কুল গ্রহণ করা উচিত নয়। তাই আপনার বাড়িতে যদি সরস্বতী পুজো হয় বা আপনি কোথাও যদি অঞ্জলি দিতে যান তাহলে অবশ্যই হাতে করে কুল নিয়ে যাবেন মা সরস্বতীকে পুজো দেওয়ার জন্য। সেই পুজো দেওয়ার পর তবেই আপনি কুল প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন, তাতে আমি যখনই ভিডিও বার করব আপনি সেটা জানতে পারবেন। আর আমার এই ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা যারা সরস্বতী পুজো করছে সবাইকে পাঠান এবং যারা যারা কালকে অঞ্জলি দিচ্ছে তাদেরকে তো অবশ্যই পাঠান।